মায়ের যখন শাড়ি পরি আর ওই শাড়ি যখন মা পরিয়ে দেয় তখন কেমন লাগে বলো তো। মায়ের প্রত্যেকটা শাড়ির মধ্যে একজন আলতো ভালোবাসা থাকে। আর সেই শাড়ি পরিয়ে চলে গেছে আমাদের পাশের বাড়ি গাঙ্গুলির বাড়ি দুর্গাপুজোতে। এবার ওখানেই ছিলাম ষষ্ঠী থেকে তৃতীয়া থেকে পুরো দশমী পর্যন্ত। ওখানেই পুজোর কাজ, মায়ের আরাধনা, মাকে ভোগ সব তৈরি করা, ওখানে সবাই মিলে হাতে হাতে কাজ করে মায়ের পুজো সম্পন্ন করলাম। এবার মায়ের যাওয়ার পালা। সত্যি মনটা ভারী হয়ে উঠছে যে সারাদিন যখন ওখানে থাকতাম আর সে মায়ে যখন চলে যাবে সত্যি দুঃখ লাগে। তো কি করব, আবার যখন আসবে সে আশায় তো বিদায় দিতেই হবে। এবার না হয় মাকে একটু হাসি মুখিয়ে বিদায় দিলাম, কিন্তু সবার চোখে একটু আলতো দুঃখ ভরিয়ে উঠেছে। যখন মাকে মিষ্টি মুখ করায় তখনও যেন মায়ের মুখটা ভার। এই হচ্ছে আমার মা, মাকে আলতা পরাচ্ছে এবং মাকে সিঁদুর দান করছে। আর মাকে আলতা পরানোর যেন খুব একটা সুন্দর নিয়ম আছে গাঙ্গুলি বাড়িতে। যারা মাকে আলতা দেয় তারা নিজেই মাকে আলতা পায়ে পরিয়ে দেয়। কি ভালো না? বেশ ভালো লাগে এই নিয়মগুলো, যখন নিজে মাকে স্পর্শ করে মায়ের সুন্দর করে আরাধনা করতে পারে। এবং পাশে সব ভাইরা মিলে মাকে বের করছে। তারপর এখানে অনেক নিয়ম করে আরাধনা করে ঢাক বাজিয়ে মাকে নিয়ে যাওয়া হয় ঘাটে। আমরা এই বাড়িতে ভীষণ রকমভাবে আনন্দ করে থাকি। মায়ের এই যাবার পালাটা আমাদের কাছে যেমন বেদনাদায়ক তেমনই আনন্দদায়ক। বলো দুর্গা মায়ের জয়। আবার কবে? বছর পর। আর এইভাবে যে যাওয়া ট্রাকের মধ্যে বছর সেই একবারই ওঠা হয়। 11টা বউ মাথার মধ্যে ঘট নিয়ে, মায়ের 11টা ঘট মাথার মধ্যে নিয়ে তার বিসর্জন করে। সাথে থাকে কলাবো। মায়ের মুখ ভার আর আকাশের এই মেঘাচ্ছন্ন আকাশ সত্যি যেন সে অপরূপ। এবার মাকে ধুনুচি দিয়ে আরতি নাচ করা হচ্ছে। ইনি হচ্ছে গাঙ্গুলি বাড়ির কাকিমা, সাথে আমার মা আর একটা কাকিমণি। আর সত্যি এখানে ভীষণ আনন্দ লাগে। এই ঘাটটা হচ্ছে আমাদের হ্যামিল্টনগঞ্জে বাসস্ট্যান্ড নদীতে, এখানে আরাধনা করা হয়। আর এই যে আমরা এখানে আরাধনা করছি আর পাশে ঢাক বাজাচ্ছে আমাদেরই এক কাকু। সব নিজেদের মধ্যেই করা, এখানে কোনো ভাড়া লোক নিয়ে এনে করা হয় না। এবং পুজোটাও বাড়ির কাকু এবং কাকুই করে থাকে, নিজের হাতে ভোগ বানিয়ে মাকে সেবা দেয়। ভীষণ খরা রোদ ছিল, একদিকে ছিল মেঘলা একদিকে রোদ, কেমন জানি একটা হয়ে উঠেছে। আর আমরা এই পুজোতে ভীষণ রকমভাবে মজা করে থাকি। তোমাদের এই জন্য এই ব্লগটা দিচ্ছি, কারণ তোমরাও দেখো আমরা দুর্গাপুজোতে প্রত্যেকটা ক্ষণ যেন মায়ের সাথে মিশে থাকি। মা যাওয়ার সময় যেন আমাদের মনটা ভারী করে দিচ্ছে, তেমনই এক আশা রেখে দিচ্ছে নতুন কিছুর। কাকামণিরাও নাচ করেছে এখানে, ধনুচি নাচ। আর একটা সুন্দর মনোভাব নিয়ে যখন ওই বাড়ির কাকুমারাই নিজের হাতে বলে তোরাই সব কর, তখন সত্যি ভালো লাগে। ছোটোবেলা থেকে কাকিমণিরা মূর্তি না দিয়ে একটা ফটো দিয়ে পুজো করে আসতো, নবরাত্রি পুজো। এবার আস্তে আস্তে পুজোটা অনেক বড় হয়ে উঠছে। দেখতেই পাচ্ছ এখানে আমাদের যে পুরো পাড়াটা সবাই চলে আসছে, বাচ্চা থেকে বুড়ো থেকে মিলে সবাই চলে আসছে কাকুরা। আর এই কাকুই নিজে পুজো করে থাকে। এবার ঘট বিসর্জনে কিছু নিয়ম ছিল, সেই মন্ত্র পড়ে ঘট বিসর্জন করা হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ছেড়ে দাও ছেড়ে দাও। জায়গা দাও, পারিনি। সবাই
বসো। হ্যাঁ না না, যাও যাও যাও।